আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম এমন একটা জায়গায় নিয়ে আসলাম যেই জায়গাটায় মানে একটা পার্কের মতন। এটা কিন্তু আসলে একটা বাড়ি, কিন্তু এই বাড়িটায় লোকজন বসবাস করে। তো এমন কিছু লোক এই বাড়িতে বসবাস করত যাদের নাম সবারই জানা, সবারই মুখস্থ, ঠুটস্থ, কিন্তু আসলে আপনারা চিনতে পারবেন না না দেখলে যে এই বাড়িটা কার। দেখেন কত এরিয়া নিয়া, কত জায়গা নিয়া এই বাড়িটা করা, পার্কের মতন সেই সিস্টেম এত সুন্দর করছে। মানে এইটা কিন্তু নদীর পাড়ে একটা চর এলাকা, মানে চরের সাইডে আপনার এই বাড়িঘর করে টুইয়া এই দেখেন এই পার্কের মতন করিয়া সেই কত সুন্দরভাবে দেখেন ফল ফ্রুট গাছ, আবার এই কলা বাগান লাগাইছে, কলা গাছ টাছে কলা বাগানেই সেই সুন্দর। তার মানে এটা হলো একজন একজন ভালো একজন প্রভাবশালী বলতে পারেন আপনারা, এবং পরিচিত একজন মুখ বলতে পারেন। এই কিন্তু সেই কথাটা আপনাদের অপেক্ষার জন্য, সেই কথাটা বলবো একটু পরে বলবো, কিন্তু আপনাদেরকে একটু আগে দেখাইতেছি যে দেখেন কত জায়গা নিয়ে, কত জায়গা নিয়ে এই বাড়িটা করা আসলে। তো দর্শক, আসলে মানে এই জায়গাটা এত জমি নিয়ে এই জায়গাটা করা, আমার মনে হয় এটা রেকর্ডই কোনো সম্পত্তি না। এইটার এক সাইডটা হলো, এইটা চর ছিল, চরের এক সাইড, কিন্তু এটা আমার মনে হয় মানে কেনা যদি সম্পত্তি হইতো তাহলে এত জায়গা নিয়ে একটা মানুষের বাড়ি করা জীবনও সম্ভব ছিল না। এই দেখেন অনেক দূর, মানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে আপনার ওই পাশে হইলো নদী, ওই পাশে নদী, আর এই পাশে হইলো, এই পাশে হইলো, ওই পাশে অনেক দূরে হলো রাস্তা। এরকমের মনে করেন একটা বাড়ি সেই পার্কের মতো কত সুন্দর, এগুলো আসলে টাকা দিয়ে কেনা সম্ভব না, কিছুতেই টাকা দিয়ে কেনা সম্ভব না। কিন্তু এইটা কিন্তু একজন এমপি সাহেবের বাড়ি, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হইবে। তো এখনও আপনারা ভাবতে পারেন যে কোন এমপি, কিন্তু তাও আরেকটু পরে বলবো আপনাদের। এই দেখেন গেট করছে কত সুন্দর, তারপরে এখন কিন্তু আপনাদের এখন পর্যন্ত তার কিন্তু বাসাটা দেখাই নাই, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু আসলে মূলত বাসা না, এটা অন্য অন্য হাউস তাদের, ঠিক আছে? এই এটা কিন্তু ওই লাস্ট বর্ডার ওই পাশে দেখেন, আর এই দিকে যেটা আছে এইদিকে আপনার এটাও দেখাচ্ছি। এই জায়গায় হলো থাকে কারা জানেন? এই জায়গায় থাকে হলো যারা এই বাড়ি দেখাশোনা করে, তারা এই বাসাটার ভিতরে থাকে, এই বাড়িঘর তারা দেখাশোনা করে। তো এই দেখেন সম্পূর্ণই রাস্তাঘাট করিয়া ভিতরে মানে বসার মতন প্লেসও করা আছে। এই এক সাইডে হইলো নদী, ওই পাশে হইলো নদীর ওপার হইলো বিশ্ব রোড, সেই বিশ্ব রোড থেকে আপনার হইলো বিশ্ব রোডে গাড়ি গাড়ি চলে। এই পার্কে প্রবেশের গেট, এই দেখেন কত সুন্দর। এটা আবার বসার একটা জায়গা করছে, এই মানে অন্যরকম। এগুলো আপনারা যদি আপনারা না আসেন বাস্তবে, আসলে আপনারা বাস্তবে এগুলো দেখে আসলে ফোনে দেখলে বা ওরকমই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আসলে বাস্তবে আসে আপনাদের দেখতে হবে যে কোথায় কি আছে। এগুলো মানে অনেক ধরনের বড় প্রভাবশালী, বড় একজন প্রভাবশালী লোক, হাজার কোটি টাকার মালিক, কিন্তু এখন সে কি, এখন সে স্টেশনে সে কিন্তু নাই, এখন কিন্তু তার বাড়িঘর কিন্তু এরকম ছাড়া, ঠিক আছে? এখন তার বাড়িঘর অন্য মানুষে দেখাশোনা করে, তো এখন আর সে বাড়িতে নাই। কিন্তু আবার হয়তো বা একসময় সে আসবে, একসময় আবার যখন সে আসবে তখন তার আবার মনে করেন ওই সময় তার আবার একটা সিজন আসবে, ঠিক আছে? তো ওই সিজনটা এখন বর্তমানে তার নাই, এখন আবার অন্য দলের সিজন। এখন সিজন না থাকার কারণে এখন সে স্টেশনে নাই, কিন্তু অন্য মানুষে তারা দেখাশোনা করে। এই তো এই যে নারিকেল গাছ দেখেন, এই নারিকেল গাছে যাদেরকে রাখা হয়েছে তারা এই নারিকেল গাছে হলো সার ঔষধ দেয়। এইভাবে চতুর্কুলটা সালানের পরে এই দেখেন এই সার ঔষধ দেয়, ঠিক আছে? আবার ওই আম গাছ ওইভাবে সার দেয়। এই দর্শক, এখন আপনাদেরকে দেখাবো তার বাড়ি। তার বাড়িটা আসলে বাসভবনটা, মানে যেই জায়গায় সে থাকতো সেই জায়গাটা আপনাদেরকে দেখান লাগবে এখন। সেই জায়গাটা দেখেন, এই হলো তার বাড়িটা। কত টাকা দিয়ে যে এই বাড়িটা করা হয়েছে একমাত্র সে জানে, অন্য কেউ জানবে না। এই দেখেন এ হলো একজন এমপি ছিল, এই লোক একজন কী ছিল, এমপি ছিল। তার নাম আপনারা হয়তো বা শুনছেন সবাই, তার নাম হলো নিষ্কাম চৌধুরী, ঠিক আছে? এই তার বাড়ির ভিতরে একটা মসজিদ, দেখেন কত সুন্দর মসজিদ। এইটা হইলো তার বাড়ি, এই দেখেন কত সুন্দর বাড়ি।
সেই ভিআইপি বাড়ি। ভিতরে আরও অনেক পার্ক আছিল, অনেক কিছু আছে, কিন্তু আপনাদেরকে আমার সময় কম থাকার কারণে আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি না। তো অবশ্যই পরবর্তীতে যখন আবার এদিকে ঢুকবো, পরবর্তীতে যখন আসবো, তখন আপনাদেরকে আবার দেখাবো। এই ঠিক আছে, দেখেন কত সুন্দর। এগুলো কি আসলে রেকর্ডি সম্পত্তি? আসলেই না। এই দেখেন ওই ভিতরে আর একটা তার বাড়ি, ওই দুইটা বাড়ি, কত সুন্দর। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।